ইমুতে আপনার ফ্রেন্ডগুলোকে লুকিয়ে রেখে আপনি চ্যাট করবেন। কেউ আপনার মোবাইলটি হাতে নিলে কিন্তু দেখতে পারবে না আপনি কার কার সাথে চ্যাট করেছেন। তো আপনি কিভাবে এই কাজটি করবেন? প্রথমে চলে আসবেন আপনার যে ইমো রয়েছে, এই কাজটি করার জন্য ইমোতে চলে আসবেন। তো ইমোতে চলে আসার পর আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে, আপনি এই প্লাসে একটু ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে মোর নামে একটা অপশন এখানে থাকবে। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার সামনে এই যে সিকিউরিটি এন্ড প্রাইভেসি নামে একটা অপশন থাকবে। আপনি এইখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন, এইখান থেকে দেখতে পাবেন একটা অপশন থাকবে এখানে ইনভিজিবল ফ্রেন্ড নামে। তো আপনি এইখানে একটু ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর নিচে দেখতে পাবেন এই যে একটা অপশন থাকবে অ্যাড ইনভিজিবল ফ্রেন্ড। আপনি কি করবেন? এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করলে এইখান থেকে আপনার ইমুতে যত ফ্রেন্ড রয়েছে সমস্ত ফ্রেন্ড কিন্তু এখান থেকে চলে আসবে। আপনি কিন্তু এইখান থেকে খুঁজে নিতে পারবেন আপনার কোন কোন ফ্রেন্ড আপনি এখান থেকে লুকাবেন। তো এখান থেকে আপনার যেটা পছন্দ আপনি যাকে লুকাবেন আপনি কি করবেন? তার নামের উপরে এভাবে ক্লিক করে সিলেক্ট করবেন। তো তার নামটা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন নিচে একটি অপশন দেওয়া রয়েছে ডান নামে। তো আপনি কি করবেন? এখান থেকে এই ডান অপশনে ক্লিক করে দিবেন। তো যখনই আপনার ফ্রেন্ডকে আপনি লুকাবেন, এইখানে আপনি দেখতে পাবেন আপনার ফ্রেন্ডটা কিন্তু চলে আসছে। তো এখন উপরে দেখতে পাবেন এই যে হাইড অপশন রয়েছে, আপনি কি করবেন? এই যে হাইড অপশন, এইখানে যখন আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার এই যে আপনার ফ্রেন্ড লিস্ট থাকবে। এইখান থেকে আপনি কিছুক্ষণ আগে যাকে লুকালেন সে কিন্তু এইখান থেকে সম্পূর্ণভাবে কিন্তু হাইড হয়ে গেছে, তাকে কেউ আর এখান থেকে খুঁজে কিন্তু পাবে না। এখন আপনি যখন তার সাথে আবার চ্যাট করবেন, আপনি কি করবেন? এইখান থেকে আবার প্লাসে ক্লিক করবেন, এখান থেকে মোরে ক্লিক করবেন, এখান থেকে সিকিউরিটি এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন এবং এখান থেকে এই যে ইনভিজিবল ফ্রেন্ড এখানে ক্লিক করবেন। এখন আপনি যাকে লুকালেন এখান থেকে নাম ঠিক হয়ে যাবেন। আপনি তার নামের ভিতরে গিয়ে এখান থেকে তার সাথে আবারও পুনরায় কিন্তু চ্যাট কিন্তু করতে পারবেন। যখনই আপনি এইখান থেকে বেরিয়ে চলে আসবেন, সে আপনাকে কল অথবা মেসেজ করলেও কিন্তু আপনি ওই মেসেজ গুলো এইখান থেকে নোটিফিকেশনে কিন্তু পাবেন না, কোনো রকম সাউন্ড কিন্তু হবে না। যখনই আপনি এইখান থেকে এই নামের ভিতরে ক্লিক করে তার চ্যাট লিস্টে ঢুকবেন তখনই আপনাকে কল করলে কলগুলো পাবেন, সাউন্ড হবে, আপনাকে মেসেজ করলে মেসেজ আপনি পাবেন, সাউন্ড হবে। আর এখান থেকে বেরিয়ে চলে আসলে আপনি এগুলো কোনো কিছু কিন্তু পাবেন না। যখন আপনি ঢুকবেন তখনই দেখতে পাবেন যে সে আপনাকে কল করেছে বা মেসেজ করেছে, এইগুলো আপনি পেয়ে যাবেন। অবশ্যই আপনি এগুলো চিন্তা ভাবনা করেই এই কাজটি করবেন। এখন আপনি যদি চান যে আপনার এগুলো আপনি এখানে লুকিয়ে রাখবেন না, তাকে আবারও আগের জায়গায় নিয়ে যাবেন। কিভাবে নিবেন? আপনি কি করবেন? এইখান থেকে দেখতে পাবেন এই যে নাম রয়েছে এবং নামের পাশে এখানে দেখতে পাবেন একটি থ্রি ডট পয়েন্ট থাকবে। আপনি কি করবেন? এখান থেকে এই জায়গায় ক্লিক করবেন এবং এখান থেকে নিচে দেখতে পাবেন রিমুভ। আপনি রিমুভে ক্লিক করে এখান থেকে কনফার্মে ক্লিক করলে কিন্তু সে এখান থেকে আবার আগের জায়গায় চলে যাবে। এখানে আপনার কোনো কিছু কিন্তু থাকবে না, এরকম আপনার যে ফ্রেন্ড লিস্ট থাকবে এখানে কিন্তু আবারও চলে সে আসবে। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে আপনি কিভাবে আপনার ফ্রেন্ডগুলোকে লুকিয়ে রেখে সেট করবেন। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না।